মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। কিয়ামতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা এবং মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা মৌলবী নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। এই বক্তার বউ তালাক হয়ে গেছে এবং এই বক্তাকে কতল করা ওয়াজিব, যদি না সে তওবা করে। ভাবতেছেন কি মন গড়া বলতেছি? না, আজকে কোরআন, সুন্নাহ, তাফসির এবং ইমামদের ফতোয়া থেকে স্পষ্ট দলিল সহ প্রমাণ করব যে মদিনা মুনাওয়ারাকে নিয়ে এমন কটূক্তি করার কারণে, মসজিদে নববীকে নিয়ে এমন কটূক্তি করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা বক্তা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে, বউ তালাক হয়ে গেছে, কতল করা ওয়াজিব। এবং মদিনা মুনাওয়ারাকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে হেফাজত রাখবেন, পবিত্র রাখবেন। কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবীতে যেতে পারলেও মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। আজকে সব কিছু দলিল সহ প্রমাণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। যদি আপনারা এই হারামজাদা কাফের বক্তার দালালি করেন, আপনারাও কাফের হয়ে যেতে পারেন। এজন্য আগে দালিলিকভাবে আমি সব উপস্থাপন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে মন্তব্য করবেন। মহান আল্লাহ তাআলা সূরা হজের 32 নম্বর আয়াতে বলেছেন, অমাইয়ু আযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাকওয়া। ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই এর লিখিত বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ড 133 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, ওয়া মুআজ্জামু শাআইরিল্লাহি আরবাআ, আল কোরআন ওয়াল কাবা ওয়ান নবী ওয়াস সালাত। মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ শেয়ার বা নিদর্শন 4টি: কোরআন কারীম, কাবা শরীফ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাত বা নামাজ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুই আল্লাহ তাআলার শেয়ার বা নিদর্শন। আর মদিনা মুনাওয়ারা ও মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ শেয়ারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহ তাআলার শেয়ার বা নিদর্শনগুলোকে সম্মান ও তাজিম করার কথা বলেছেন। আল্লাহ তাআলার সকল শেয়ার বা নিদর্শনকে তাজিম করা ফরজ। তাহলে মদিনা মুনাওয়ারা ও মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা কত বড় ফরজ। আর এই হারামজাদা জাহেলের বাচ্চা জাহেল মৌলবী মদিনা মুনাওয়ারার শানে, মসজিদে নববীর শানে এমন জঘন্য কুফরি করেছে, এমন জঘন্য মন্তব্য করেছে। নাউযুবিল্লাহ। আরে মদিনা মুনাওয়ারাকে পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয়। মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, এটা তো অনেক উপরের বিষয়। যে কোনো মসজিদকে তাজিম করাই আল্লাহকে তাজিম করা। দলিল দেখেন, হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ এর লিখিত তামবিহুল গাফিলিন বি আহাদিসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কিতাবের 303 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ওয়াল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফায়ামবাগি লিল মুমিনি আইয়ুআযযিমাহা ফাইন্না ফি তাযীমিল মাসাজিদি তাযীমাল্লাহি তাআলা। মসজিদ সমূহ আল্লাহর ঘর, তাই মুমিনদের উচিত মসজিদকে তাজিম বা সম্মান করা। কেননা মসজিদকে তাজিম করা মানে আল্লাহকেই তাজিম করা। সুবহানাল্লাহ। এখন আসেন, কেউ যদি যে কোনো একটি মসজিদকে নিয়ে ইস্তেগফার করে বা অবজ্ঞা করে বা অসম্মান করে বা কটূক্তি করে, তাহলে ওই জাহেলের বিষয়ে শরীয়তের ফতোয়া কি হবে? দলিল দেখেন, হিজরি 10ম শতাব্দী
অর্থাৎ 400 বছর আগে ইমাম দামাদ আফিন্দি হানাফি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব মাজমাউল আনহুর প্রথম খণ্ড 692 ও 693 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ওয়া ইস্তাখাফা বিল কুরআনি আও বিল মসজিদি আও বিনাহবিহি মিম্মা ইউআজ্জামু ফিশ শারঈ আও আবা শাইআম মিনাল কুরআনি আও খাতিয়া আও সাখিরা বিআয়াতিম মিনহু কাফারা। কুরআন কারীম অথবা মসজিদ অথবা এমন কোনো কিছু যেগুলোকে তাজিম করা শরীয়তের বিধান, এগুলোকে নিয়ে ইস্তেগফাফ, অবজ্ঞা বা কটূক্তি করা অথবা কোরআনের কোনো বিষয় বা আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি। খেয়াল করেন ভাইয়েরা, এখানে স্পষ্ট লেখা আছে আও বিল মসজিদি, অর্থাৎ যে কোনো মসজিদকে নিয়ে কেউ যদি ইস্তেগফাফ অর্থাৎ অবজ্ঞা বা কটূক্তি বা অসম্মান করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর মদিনা মুনাওয়ারা, মদিনার মসজিদ, মসজিদে নববী, ওইটা তো পৃথিবীর জান্নাত। মসজিদে নববীকে পৃথিবীর জান্নাত বলা হয়, এটা কি আমার মুখের কথা না, এটারও দলিল দেখেন। হিজরি 9ম শতাব্দী অর্থাৎ 500 বছর আগে ইমাম সামহুদি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব ওয়াফা উল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা প্রথম খণ্ড 66 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, হাযাল মসজিদু হুয়াল মসজিদুল্লাযী লা তু'রাফু বাকআতান ফিল আরদি মিনাল জান্নাহ গায়রুহু। মদিনা মুনাওয়ারায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী, যেই মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো স্থান জান্নাত বলে পরিচিত নয়। সুবহানাল্লাহ, এই মসজিদে নববীকে পৃথিবীতে জান্নাত বলে সবাই চিনে, সেই মসজিদে নববীকে নিয়ে এই হারামজাদা জাহেল বক্তা কটূক্তি করেছে। খেয়াল করেন, যদি যে কোনো একটা মসজিদকে নিয়ে কটূক্তি করলে ব্যক্তি কাফের হয়, সেখানে এই হারামজাদা জাহেল মৌলবী সর্বশ্রেষ্ঠ মসজিদ মদিনা মুনাওয়ারা, মদিনার মসজিদ, মসজিদে নববীকে নিয়ে কটূক্তি করেছে, জঘন্যতম মন্তব্য করেছে, তাহলে এই জাহেল হারামজাদা মৌলবী কত বড় কাফের চিন্তা করেন। শুধু কি এতটুক? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে কটূক্তি করলে কাফের হয়ে যাবে। এ বিষয়ে কঠিন থেকে কঠিন ফতোয়া দিয়ে গেছেন 900 বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই। হিজরি 5ম শতাব্দী অর্থাৎ 900 বছর আগে জগৎ বিখ্যাত বিচারক ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই এর লিখিত বিখ্যাত কিতাব কিতাবুশ শেফা বিতারিফি হুকুকিল মুস্তাফা 2য় খণ্ড 214 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ওয়ালাম ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকা আন্না জামিআ মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবাহু আও আলহাকা বিহি নাকসান ফি নাফসিহি আও নাসাবিহি আও দীনিহি আও খাসলাতিন মিন খিসালিহি আও আররাদা বিহি আও শাব্বাহাহু বিশাইইন আলা তরিকিস সাব্বি লাহু আউল ইজরাই আলাইহি আও ইত্তাসগীরি লিশানিহি আউল গাদ্দি মিনহু ওয়াল আইবি ফাহুয়া সাব্বুন লাহু ওয়াল হুকমু ফিহি হুকমুস সাব্বি ইউকতালু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে কটূক্তি করা অথবা উনার শানে দোষারোপ করা অথবা এমন কিছু বলা যার দ্বারা উনার শানকে খাটো করা হয় অথবা উনার বংশ ও উনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে এমন কিছু বলা যাতে উনার শান খাটো হয় অথবা উনার দিনকে নিয়ে মন্তব্য করা অথবা উনার খাসলতের মধ্যে কোনো একটি খাসলতকে নিয়ে মন্তব্য করা অথবা আকার ইঙ্গিতে উনার শান খাটো করা অথবা উনার সাথে এমন কিছুর তুলনা দেওয়া যার দ্বারা উনার শানে কটূক্তি করার মতো বুঝায়
অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনাকে অবজ্ঞা করা হয়, অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনার শানকে খাটো করা হয়, অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা উনাকে অমর্যাদা করা হয়, অথবা উনার শানে ভুল ত্রুটির তহমত দেওয়া, এমন যে কোনোভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মন্তব্য করাটাই কুফরি। যে ব্যক্তি এমন কোনো ধরনের মন্তব্য করবে তার শাস্তির হুকুম হবে কতল করা। চিন্তা করেন ভাইয়েরা, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলবীকে কতল করা হবে। এই মৌলবী তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইছেই, বউ তালাক হইছেই, কতলও করতে হবে। কতল না করলেও এই মৌলবীর মাথা চাইসা ন্যাড়া কইরা মাথার ভিতরে সুবারি রাইখা কাঠের খরম দিয়া বাড়ি লাগানো উচিত। অতি সত্বর এই মৌলবীকে তওবা করতে হবে। কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের মতো জগৎ বিখ্যাত বিচারক যদি আজ ওনার মতো কোনো একজন বিচারক ইসলামের কাজী থাকতেন, তাহলে এই তারেক জানোয়ার নামের জাহেলের বাচ্চা জাহেল মৌলবীকে, হারামজাদা মৌলবীকে কতলের ফতোয়া দিতেন, কতল করে দিতেন। এরা আবার বক্তা, এরা আবার মৌলবী। প্রিয় নবীজির মাদিনা মুনাওয়ারার শানে, প্রিয় নবীজির মসজিদের শানে, মসজিদে নববীর শানে এত জঘন্যতম মন্তব্য কিভাবে করে, এটা তো কোনো মুসলমানের মুখ থেকে বের হতে পারে না। এবার দেখেন, কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকতে পারলেও মাক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারায় দাজ্জাল ঢুকতে পারবে না, এবং আল্লাহ তাআলা মদিনা শরীফকে সব সময় হেফাজত রাখবেন, সর্বশ্রেষ্ঠ পবিত্র রাখবেন। দলিল দেখেন, সহিহ বুখারী শরীফ নবম খণ্ড 61 পৃষ্ঠা 8133 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউনু ওয়ালাদ দাজ্জালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা মুনাওয়ারার অলিগলির প্রত্যেকটি রাস্তায় ফেরেশতা নিয়োজিত আছে। মদিনা শরীফে কোনো ধরনের মহামারীও ঢুকতে পারবে না এবং দাজ্জালও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইয়েরা, মদিনা মুনাওয়ারায় দাজ্জাল কখনোই ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা সব সময় মদিনা মুনাওয়ারাকে চিরস্থায়ীভাবে হেফাজত করবেন, মহাপবিত্র রাখবেন। বুখারী শরীফের অন্য হাদিসে এটাও আছে যে দাজ্জাল যখন আবির্ভাব হবে তখন মক্কা মুকাররমা, বিশেষ করে মদিনা মুনাওয়ারা থেকে যত কাফের মুশরিক মুনাফিক থাকবে সব বের হয়ে যাবে, শুধু মুমিনরা থাকবে মদিনা মুনাওয়ারাতে, শুধু মুমিনে পরিপূর্ণ থাকবে মদিনা মুনাওয়ারা। আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে সব সময় সর্বশ্রেষ্ঠ পবিত্র রাখবেন। দাজ্জাল মদিনায় ঢুকতেই পারবে না। ফেরেশতারা মদিনা মুনাওয়ারার প্রত্যেকটি রাস্তায় ফেরেশতা আছেন, ফেরেশতাগণ ঢুকতে দিবেন না দাজ্জালকে। আর এই মৌলবী বলতেছে কেউ থাকবে না মদিনা মুনাওয়ারায়, নাউজুবিল্লাহ। কিভাবে এক তো মদিনা মুনাওয়ারার শানে মিথ্যা কথা বলে যে কেউ থাকবে না মদিনা মুনাওয়ারায়, এটা বলে নাউজুবিল্লাহ কত বড় জঘন্যতম কুফরি করলো, ওটা আমি মুখে আনতে পারবো না কুফরিটা, নাউজুবিল্লাহ। আরও দলিল দেখেন, সহিহ মুসলিম শরীফ 4th খণ্ড 121 পৃষ্ঠার হাদিস। আন জাবির ইবনে সামুরাতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা তাআলা সাম্মাল মাদিনাতা তাওবাতা। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে শ্রেষ্ঠতম পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় হিজরি 7ম শতাব্দী অর্থাৎ 700 বছর আগে ইমাম মুজহিরউদ্দিন জায়দানি হানাফি রহমাতুল্লাহ আলাইহি লিখিত আল মাফাতিহ ফি শারহিল মাসাবিহ এই কিতাবের 3য় খণ্ডের 374 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, লাআল্লা আল মাদিনাতু সুম্মিয়াত তাইয়্যিবাহ
লি তয়্যিবিহা বিহুদুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ওয়াত তাবিঈন ওয়া তাতহীরুহুম ইয়্যাহা মিনাল খুবুসিল কুফফারি ওয়া তাতহীরুহা মিনাত তাউনি ওয়াদ দাজ্জালি ওয়া গায়রি যালিক মিনাল ফিতান। মহান আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে সকল ধরনের মহামারী ও ফিতনা থেকে এবং দাজ্জাল থেকে পবিত্র করেছেন। অর্থাৎ মদিনা মুনাওয়ারা চিরস্থায়ীভাবে সর্বশ্রেষ্ঠ পবিত্র থাকবে। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় এটা এসেছে। মহান আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে সর্বশ্রেষ্ঠ পবিত্র রাখবেন, মাহফুজ রাখবেন। দাজ্জালের সময় কাফের মুশরিক মুনাফিক থেকেও আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে পবিত্র রাখবেন। সকল প্রকার ফিতনা থেকে, নাজাস থেকে, নাপাক থেকে আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে চিরস্থায়ীভাবে পবিত্র রাখবেন। সহিহ হাদিস। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে পবিত্র রাখবেন, দাজ্জালও মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। দাজ্জালের সময় কোনো কাফের মুশরিক মুনাফিকও মদিনা মুনাওয়ারায় থাকতে পারবে না, সব বেরিয়ে যাবে, শুধু মুমিনরা থাকবে। আর সেই মদিনা মুনাওয়ারা শানে, মহাপবিত্র সর্বশ্রেষ্ঠ পবিত্র মদিনা মুনাওয়ারা শানে এই জাহেলের বাচ্চা, জাহেল হারামজাদা তারেক মনোয়ার মৌলভী কত বড় জঘন্যতম মন্তব্য করেছে, কটূক্তি করেছে। নিঃসন্দেহে এই তারেক জানোয়ার হারামজাদা মৌলভী কাফের, 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 কোনো সন্দেহ নাই। আমি এত কঠিনভাবে বলতাম না। কেন বললাম? মদিনা মুনাওয়ারা পৃথিবীর সকল মুমিনদের কলিজার স্থান মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা নামটাই কি? মদিনা মুনাওয়ারা, নূরের মদিনা, নূরানি মদিনা। সেই মদিনা মুনাওয়ারা শানে কটূক্তি করে এই মৌলভী। মসজিদে নববী যেখানে আছে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারক, সেই মসজিদে নববীকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করেছে যেটা আমি মুখে নেওয়ার সাহস করি না। এমন জঘন্যতম মন্তব্য, কটূক্তি করার কারণে কোনোভাবেই আমি এই বক্তার ক্ষেত্রে ভালো ব্যবহার বা শুদ্ধ ভাষা, শালীন ভাষা ব্যবহার করতে পারি না। আমি যদি পারতাম আরও কঠিনভাবেই এই মৌলবীর বিরুদ্ধে বলতাম। আমি আর কি বলবো? ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তো এই সব গোস্তাখ মৌলবীদেরকে কতলের ফতোয়া দিয়ে গেছেন। যদি পারতাম এইসব মৌলবীদেরকে কতল করে দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সব গোস্তাখ মৌলবীদের থেকে হেফাজত করুক। আপনারা এই গোস্তাখ মৌলবীকে পাইলে কি করবেন বুঝছেন না? মাথাটা চাষবেন, টাক করবেন, সুবারি রাখবেন মাথায়, তারপরে কাঠের খরম দিয়া বাইরেবেন। এমন বাইরেবেন সারা জীবন যাতে ওর মনে থাকে, জীবনে যাতে আর মদিনা মুনাওয়ারার শানে, প্রিয় নবীজির শানে, মসজিদে নববীর শানে বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে নিয়ে মন্তব্য করার পূর্বে 100 বার ভাবে। আর এই তারেক জানোয়ার মার্কা যত গোস্তাখ মৌলবী আছে, এরকম হারামজাদা মৌলবী, এই সকল বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। মুসলমান, আবারও বলতেছি, এই সব গোস্তাখ মৌলবীদের, গোস্তাখ বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। এরা নিজেরাও কাফের, চরম পর্যায়ের কাফের, আর সাধারণ মুসলমানদেরকেও কাফের বানায়। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।